আরে টাইম পাস, এদিক থেকে কেন এসেছো? যদি পড়ে গিয়ে ব্যথা পেতে? পেলে পেতাম। আমি তোমাকে দেখতে এসেছি। তুমি আমাকে দেখতে এসেছো? কেন? এমনি। আমাকে তোমার ভালো লাগে? আমার সঙ্গে বন্ধুত্ব করবে? করবো। বন্ধুত্ব কাকে বলে তুমি জানো? জানি। যার কাছে মন খুলে সব কথা বলা যায় সেই হলো বন্ধু। ঠিক বলেছো। তাহলে মেলাও হাত। আচ্ছা, তোমার বাদশা ভাই এত মারপিট করে কেন? বাদশা ভাই বলে এটা শহর না, জঙ্গল। এখানে খুব খারাপ খারাপ জানোয়ার আছে। আমরা যদি ওদের না মারি ওরা আমাদের মেরে ফেলবে। ওই যে সেদিন তোমাকে যারা ধরেছিল, বাদশা ভাই যদি ওদের না মারতো তাহলে কি অবস্থা হতো বলো তো? আচ্ছা, তোমার বাদশা ভাই ভালো হয়ে যায় না কেন? বাদশা ভাই তো ভালোই। ভালো না হলে কি আমাকে বাঁচাতো? আমাকেও তো গুন্ডারা মেরে ফেলতে চেয়েছিল। বাদশা ভাই ওদের মেরে আমাকে বাঁচিয়েছে। কিন্তু তোমার বাদশা ভাইকে তো সবাই গুন্ডা বলে, সন্ত্রাসী বলে। যারা বলে বলি, আমি বাদশা ভাইকে গুন্ডা বলি না। গুন্ডার মনে কি কোনোদিন দরদ থাকে? দেখো না, মদের আড্ডা থেকে তুলে এনে আমাকে কত আদর যত্নে রেখেছে। বাদশা ভাই আসলেই একটা ফেরেশতা। তোমার বাদশা ভাই যদি এতই ভালো হবে তাহলে মেয়েদের পেছনে তো ঘুরঘুর করে কেন? বাদশা ভাই মেয়েদের পেছনে বিশ্বাস করি না। আরে তাহলে আমি মিথ্যে বলছি নাকি? বাদশা সবসময় আমার পেছনে পেছনে লেগে থাকতো। তোমার পেছনে? জি না, সামনেও। তাহলে বিশ্বাস করি। তুমি যা সুন্দর, নিশ্চয়ই বাদশা ভাই তোমাকে ভালোবাসে। আয় ভালোবাসতে হলে আগে নিজেকে ভালো হতে হয়। তুমি যদি তার ভালো চাও তাহলে যাও না, বুঝিয়ে সব বলো। আমি বাদশা ভাইকে গুন্ডা বলি না। গুন্ডার মনে কি কোনোদিন দরদ থাকে? দেখো না, মদের আড্ডা থেকে তুলে এনে আমাকে কত আদর যত্নে রেখেছে। বাদশা ভাই আসলেই একটা ফেরেশতা। তুমি যা সুন্দর, নিশ্চয়ই বাদশা ভাই তোমাকে ভালোবাসে। তুমি যদি তার ভালো চাও তাহলে যাও না, বুঝিয়ে সব বলো। ডাক্তার কি তোমাকে না করেছে? কি? হাসতে মানা করেছে? হাসি স্বাস্থ্যের জন্য খুব ভালো। তোমার টাইম পাস ভালো, খুব ভালো। আমার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। বন্ধুত্ব খুব ভালো জিনিস। হাসতে জানলে, বন্ধুত্ব করতে জানলে মানুষ মানুষকে বুঝতে পারে। আমি তো তোমাকে বুঝতে চেয়েছিলাম, কাছাকাছি হতে চেয়েছিলাম, অথচ তুমি আমাকে ভয় পেয়ে পালিয়ে যেতে। আচ্ছা, তুমি আমাকে ভয় পেতে কেন? ভয়? ভয় পাবো কেন? ভয় পাইনি। ভয় পেলে কি তোমার কাছে আসতে পারতাম? তবে আগে পেতাম। তখন তো চিনতাম না, ভুল করে ভয় পেতাম। আচ্ছা, পুলিশ তোমার উপর অনেক টর্চার করেছে না? কি জানি, ওরা হয়তো মারছিল আমাকে, কিন্তু আমি টের পাইনি। মারছিল অথচ টের পাওনি? আমি তো তখন তোমাকে দেখছিলাম। চলো উঠি। আমাদের বিলটা রাখুন। ছি ছি ছি, এটা কি বলছেন ম্যাডাম? আপনি বাদশা ভাইয়ের সাথে এসেছেন আর আপনার কাছ থেকে আমরা টাকা নেব? ম্যাডাম, বাদশা ভাইয়ের মেহেরবানিতে আমরা এলাকায় ব্যবসা করছি। দেখেছো আমাকে কি রকম সম্মান করে? কাজল, 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 কি হলো? তুমি মনে হয় রাগ করে চলে এলে। তোমার সাথে ওখানে দাঁড়িয়ে থাকতে আমার লজ্জা করছিল। লজ্জার কি হলো? ওরা আমাকে সম্মান করে। সম্মান? ওরা আসলে তোমাকে ভয় পায়। আর তুমি মনে করো ওরা তোমাকে সম্মান
মুখে মুখে বলে ভাই, আর মনে মনে বলে জানোয়ার জানোয়ার। মানুষের হাত দুটো, এই দুটি হাত দিয়ে মানুষের ক্ষতি যেমন করা যায় তেমনি উপকারও করা যায়। আর যে হাত ধ্বংস করে তাকে মানুষ ভয় পায়, ঘৃণা করে। আর যে হাত মানুষের মঙ্গল করে সেই হাতকে মানুষ ভক্তি করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। আমি তোমাকে তেমন মানুষ হিসেবেই দেখতে চাই, যাকে ভালোবাসা যায়। কাজল, তুমি বড় কঠিন কঠিন কথা বলো। এত কঠিন কথা আমি বুঝি না। শোনো, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছিলাম, কিন্তু মানুষ যাকে ভয় পায় তার সাথে বন্ধুত্ব হয় না। যদি তুমি নিজেকে বদলাতে পারো তাহলে আমি আবারও তোমার কাছে আসবো, নইলে নয়। বাচ্চা, আজকে তোর জানি কেমন কেমন লাগতেছে। কিসের চক্করে পড়ছস? কাউরে খুন টুন করবি নাকি? খুন করতে লাল বাদশা চিন্তা করে না মধু ভাই। কেন জানি মনে হচ্ছে আমি নিজেই খুন হয়ে গেছি। হস কি? খুললে কত ঘটনাটা কি? একদিন একটা মেয়ে আমাকে চর মেরেছিল, আমি তাকে কিছুই বলতে পারিনি। সেই মেয়ে আজ আবার এসেছিল, আমাকে অনেক কঠিন কঠিন কথা শুনিয়ে গেল, আমি কিছুই বলতে পারলাম না। লক্ষণ ভালো। তারপর কি হলো? জানি না কি হলো, সবকিছু গোলমাল হয়ে গেল। আমার মনে হলো আমার সমস্ত ক্ষমতার চেয়ে ওই মেয়েটার কথা সত্যি অনেক বেশি। খা খা বাচ্চা, ডবল আন্ডার মামলেট খা। গুন্ডামির জন্য যেমন শক্তি লাগে তেমনি প্রেমের জন্য বেশি শক্তির দরকার হয়। ওই ই মানে কইতাছি, খালি তোর ক্ষমাটা বদলা। তোর ডেঞ্জারাস ক্ষমাটা দেখলে আমারই ভয় করে। কিরে লাল, যন্ত্রটা ফেরত দিলি, পাশার ভাষা বদলাইতে চাস? হ্যাঁ পাশা ভাই, সেই ছোট কাল থেকে তোমার ভাষায় কথা বলতে বলতে আমি ভুলে গিয়েছিলাম যে পৃথিবীতে আরো কোনো ভাষা আছে। আজ একজন আমাকে নতুন ভাষা শিখিয়েছে, আর সে ভাষার নাম ভালোবাসা। আরে হইল কি? টাইম জগতে এই বিমারি কেমনে ছড়াইলো? আমার ভাই জিমি এই বিমারিতে অস্ত্রের ভাষা থুইয়া কবিতার ভাষায় কথা কয়। তুইও কস তোর ভাষার নাম ভালোবাসা। ওই মেয়েটা কেন রে? ওটা আমার ব্যক্তিগত ব্যাপার পাশা ভাই। ঠিক আছে ঠিক আছে, তোর ব্যক্তিগত ব্যাপার তোর কাছেই থাক, কিন্তু কাম ছাড়বি কেন? অস্ত্র হাতছাড়া করলে বাঁচবি কেমনে? শোন শোন, এসব পাগলামি করিস না। আরে তুই তো চাইলে কোটি কোটি টাকা দিতে পারো আমার কাছ থেকে, টাকা নিস না। থাকস খোলা ছাদে, প্রেম করতে গেলেও তো টাকা লাগে। বাড়ি গাড়ি শান শৌকত। না পাশা ভাই, পথ যখন আমার ঘুরেই গেছে তখন পুরনো পথের কোনো কিছুই এ পথে টেনে আনবো না। মেহনত করে কিছু পারবি না, দেখবি পথ ঘুরতে ঘুরতে আবার পুরানো জায়গা ফেরত আইছ। মাঝখানে খামাখা কিছুদিন ঠোকর খাবি। ঠিক আছে যা, বুঝে যখন আইবি দেখবি পাশার সব কিছু তোর জন্য খোলাই আছে। যা, তোর অস্ত্র আমি তোর জন্য রেখে দিলাম। একজন গেছে আরেকজন নাই। ভাই, ও ভাই, ওরে স্যার আমি বাসুন না। ওর হাতের লোক আমার হাত কবি মিলাই দিব কো।